দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে টাইটেল, আমাদের মোদি টাইটেল, এই মোদি টাইটেলকে নিয়ে দেশের কংগ্রেসের এক সর্বভারতীয় নেতৃত্ব কর্ণাটকে এক জনসভায় সমস্ত মোদিদেরকে উনি চোর বলেছেন। এই আপত্তিকর মন্তব্যের জন্যে ওনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 499 এবং 500 ধারায় মামলা হয়। সেই মামলার দীর্ঘ শুনানির পর গতকাল আপনার সুরত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে উনি দোষী সাব্যস্ত হন এবং ওনার 2 বছরের কারাদণ্ড হয়। আমরা যখন উনি মন্তব্য করেছিলেন, সারা ভারতবর্ষের সমস্ত পশ্চাৎপদ শ্রেণীর মানুষ সেদিন ধিক্কার জানিয়েছিলেন, নিন্দা করেছিলেন। সেদিন ওনার পক্ষে কংগ্রেসের কিছু নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব ওনার এই বক্তব্যকে মান্যতা দিয়েছিলেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে আমরা সেদিন যে নিন্দা জানিয়েছিলাম, যে ধিক্কার জানিয়েছিলাম, দেশের সর্বোচ্চ আদালত, দেশের সংবিধান সেটাকে মান্যতা দিয়েছে এবং রাহুল গান্ধী তার এই আপত্তিকর মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন, 2 বছরের কারাদণ্ড হয়েছে। ভারতের যে সংবিধান, আমাদের সংবিধানের আর্টিকেল 102(1)(e) ধারামূলে এবং আমাদের পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951 সেকশন 8 মূলে ওনার যে সংসদের যে পদ, এই পদও ওনার খারিজ হয়েছে। আমরা দেশের যে সংবিধানের প্রতি আমাদের আস্থা, আমাদের পশ্চাৎপদ জাতিগোষ্ঠী নয়, শুধু সমস্ত অংশের মানুষের আস্থা অনেক বেড়েছে। আমরা ন্যায্য বিচার পেয়েছি। আমরা স্বাগত জানাই। দেশের সংবিধানের প্রতি আমাদের আস্থা রয়েছে এবং আমাদের এই জাতিগোষ্ঠীর বিরুদ্ধে উনি যে অপমান করে আপত্তিকর বক্তব্য রেখেছিলেন, আজকে সেটা আমাদের দেশের সংবিধানের মাধ্যমে সুবিচার আমরা পেয়েছি। তার জন্য আমরা ধন্যবাদ জানাই বিচার ব্যবস্থাকে। থ্যাংক ইউ।